দুই দিন পরে কনভোকেশন, ক্যাম্পাসে একটা কিচ্ছু পর্যন্ত হয়নি, সিঙ্গেল লাইট পর্যন্ত জ্বলে। আরে বাদ দে, জানোসই তো চুয়েটে সব কিছু সিটির মতো প্রোগ্রামের আগে দিন রাতেই হয়। তারপরেও কনভোকেশন বলে কথা, ক্লাস হওয়ার মনে আছে 4 দিন আগে কমপ্লিট করা হয়েছিল, আর এইবার কিচ্ছুই হয় নাই। আর এটা কে আসছে গাড়িতে? তুই চিনোস ওরে? ক্যাম্পাস তো আমি ওরে জীবনেও দেখিনি। তুই ওরে চিনোস না? তুই আমাদের কাছে গর্ব রে। কেন, কি করছে? আরে তুই ওর ঘটনা জানোস না বেটা? ও তো, আচ্ছা শোন আমি বলি, ও থাকতো নর্থে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ কই তুই? আমি চলে আসছি। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। এই কিরে? আরে দোস্ত, কিরে কবে আসছিস তুই? এই তো 4 দিন আগে ল্যান্ড করছি। কিরে বাসায় যাস নাই তুই? এতদিন বাসায় ছিলাম, গতকাল চিটাং আসছি। অবশ্যই আঙ্কেলের বাসায় ছিলাম, আজকে মাত্র এখান থেকে আসলাম আর কি। আরে ভাই, তুই তো আগেও পাতা টাতা দিবি না আমাদের, এখন তো আরো দিবি না, বুঝছিস? তুই কি বলছিস রে? শালা একেবারে সবাই রে ছাড়াই গেছে। আচ্ছা, ইফতি কই রে? ও তো কালকে। আচ্ছা চল, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, ওদিক থেকে একটু হেঁটে আসি। এই চল এক কাজ, ওই দিকটাতে যাই। আয় চল। এই তোর সফটওয়্যার পারমিট তুই গেছিস ধরা খাইছিস কিনা? আমি কবে? আচ্ছা দোস্ত, প্রবলেমটা কি হচ্ছে আমাকে একটু বুঝাবি? মানে তোর আসলে সমস্যাটা কি হচ্ছে? তোর কি আমাদের সাথে থাকতে প্রবলেম হচ্ছে? না মানে হচ্ছে, মানে তোকে যদি ঘুরতে বলা হয় তাহলে ঘুরোস না তো, আমাদের সাথে চলো শোনা তুই। মানে কোথাও যদি ঘুরতে বলি যে চল আমরা একটু ঘুরতে যাই, তুই ওই সময় তোর কোনো হ্যাঁ নেই। সেরা সৃজনীর গান বাজাচ্ছিল না। নাচটা দেখছিস তুই বেটা? পুরো খায়া দিছে একদম। তোরা কি করছ ভাই? আজকে অনেক কাপড়ে যে লাগতেছিল ম্যান, সেই লাগতেছিল, সেই অস্থির। ভাই সেই যে দেখে গেলাম বিকাল বেলায়, না বই আসোস, বইয়েই তো আসোস। প্রোগ্রামটা ভালো ছিল বুঝছিস, এতটাও লাইফ রেখে যাইস না, জীবনে সবকিছু অনেক আপেক্ষিক। এভাবে বসে না থেকে আমার সাথে গেলেও পারতি। আরে বাদ দে শালা তেল, ও কি আমাদের সাথে কোথাও যায়? 2 বছর হয়ে গেল একসাথে থাকি, এখনো মনে হয় ঠিক মতো 1 ঘন্টাও কথা বলছে আমাদের সাথে। অ্যাকচুয়ালি দোস্ত আমি ঘুমালাম, কালকে সিটি আছে, লাইটটা অফ করে দিস।
হাত ও আজকেও সবার আগে উঠে গেল। আজকে ক্লাসটা কেমন ছিল রে? আরে আর বলিস না, আজকে তো একদম বলিস না। আমি যে ঘুমটা দিছি না কাকা কিছু করে উঠলাম হ্যাঁ, ম্যাথটা কিছু কি করা। তাই জানিস মেসি বেল দিছে। আমি কত পাইছি? দাঁড়ান থেকে বলিস 10 পয়সা প্লাস। তুই কত? আমি 15। দোস্ত, আমি কত পাইছি রে? তুই দাঁড়া 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 পাইছিস। রাহাত কত পাইছে রে? তোর পয়সা হচ্ছে 5 পয়সা রে। কি কর? কি করে সারাদিন? সারাদিন না ল্যাপটপ নিয়ে বসে থাকে। তারপরে এই অবস্থা কেন? কই ও? দেখ গিয়ে রুমে এখনো ল্যাপটপের সামনে বসে আছে। যদি নাই করে সারাদিন কি করে ল্যাপটপের সামনে এত? তো তাতে তো ফ্যান আমি যে বলছিলাম না, এখনো দেখ ল্যাপটপ নিয়ে বসে আছে। আরে দূর বাদ দে তোর কথা। দোস্ত আমরা কাঁপতে যেতেছি, যাবি? দোস্ত আচ্ছা থাক তুই তোর মতো। তারপর সে জাপান চলে যায়, এখন সে টয়োটার চিফ ডিজাইনার। আচ্ছা, তোর কি কোনো পার্সোনাল প্রবলেম বা কিছু আছে? মানে আমরা তো ক্লোজ ফ্রেন্ড নাকি, আমরা তো সবসময় একসাথে থাকি। অবশ্য আমরা থাকি, তুই থাকোস না। তোর যদি এরকম কোনো প্রবলেম থাকে তো আমাদেরকে বলতে পারবি। Let him be what he is. জীবনে সফল হওয়ার জন্য এক্সট্রোভার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। লোকচক্ষুর আড়ালে থেকে ইন্ট্রোভার্ট মানুষরাও অনেক সময় সবাইকে ছাড়িয়ে যায়।